আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। কিছুক্ষণ পর অমর একুশে বইমেলার উদ্বোধন চলবে 15 মার্চ পর্যন্ত। শিল্প সংস্কৃতির রাজনীতিকরণ সভ্য সমাজের পরিচয় নয় বললেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক। আইন শৃঙ্খলা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত। যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম এমন ক্ষেপণাস্ত্র তৈরির চেষ্টা করছে ইরান, অভিযোগ মার্কো রুবিওর। তেহরানের সমরাস্ত্র প্রযুক্তির ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ। নতুন গভর্নর মোস্তাকুর রহমানকে স্বাগত জানালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা। ডেপুটি গভর্নর সহ উচ্চ পদস্থদের সাথে বৈঠক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। শিল্প সংস্কৃতিকে রাজনীতিকরণ কখনোই সভ্য দেশের পরিচায়ক নয়। বিভিন্ন ক্ষেত্রে গৌরবদীপ্ত অবদান রাখায় 9 জন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে 21 পদক তুলে দিয়ে এ কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, জ্ঞান বিজ্ঞানে সব শাখায় যেন দেশ এগিয়ে যেতে পারে তেমন একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে চায় তার সরকার। বলেন, 21 ফেব্রুয়ারি ছিল জালিমের বিরুদ্ধে নিজেদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি রক্তঝরা ভাষা আন্দোলনের চেতনা চির জাগ্রত রাখতে প্রতি বছর দেশপ্রেম ও মননশীল চর্চা সহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সম্মানিত করে আসছে রাষ্ট্র, যা দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। এবছর 9 জন বিশিষ্ট নাগরিক ও একটি প্রতিষ্ঠানকে 21 পদক দেওয়ার সিদ্ধান্ত নেয় বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকার। নির্বাচন, নতুন সরকার গঠন সহ নানাবিধ কারণে এবছর কয়েকদিন পিছিয়ে ফেব্রুয়ারির শেষ ভাগে রাজধানীর ওসমানী মিলনায়তনে আয়োজন করা হয় 21 পদক প্রধান অনুষ্ঠান, যেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান তুলে দেন রাষ্ট্রীয় সম্মাননা। চলচ্চিত্রে ফরিদা আক্তার ববিতা, চারুকলায় অধ্যাপক আব্দুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, শিক্ষায় মাহবুর আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার যশ, নৃত্যকলায় অর্থী আহমেদ, নাট্যকলায় ইসলাম উদ্দিন পালাকার ও সাংবাদিকতায় শফিক রেহমান। সঙ্গীতে মরণোত্তর রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হয় ব্যান্ড লিজেন্ড আয়ুব বাচ্চুকে। প্রধানমন্ত্রীর কাছ থেকে পদক গ্রহণ করেন প্রয়াত এবির স্ত্রী ফেরদৌস আক্তার চন্দনা। এছাড়াও দেশের ইতিহাসে প্রথমবারের মতো হার্ড রক ধারার সঙ্গীতের দল হিসেবে 21 পদক পায় ওয়ারফেস। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হলো মন্ত্রিসভার প্রথম বৈঠক। সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে নতুন মন্ত্রিসভার এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়। সরকার গঠনের পর এইটি ছিল মন্ত্রিসভার প্রথম বৈঠক, আনুষ্ঠানিক বৈঠক। এতে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং প্রশাসনিক সংস্কার সহ বেশ কিছু নীতি নির্ধারণী বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। সকাল 10টায় শুরু হওয়া এই বৈঠকে মন্ত্রিসভার সদস্যগণ এবং সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন। বৈঠকের শুরুতেই প্রধানমন্ত্রী দেশের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করেন এবং জনগণের প্রত্যাশা পূরণে মন্ত্রীদের দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান। যুক্তরাষ্ট্রে হামলা চালাতে সক্ষম এমন আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান, এমন অভিযোগ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এই খাতে তেহরান বিপুল পরিমাণ অর্থ ব্যয় করছে বলেও দাবি করেন তিনি। চলমান আলোচনা সত্ত্বেও নিজেদের ক্ষেপণাস্ত্র প্রকল্পের পরিধি ইরান কমায়নি বলেও জানান তিনি। এদিকে ইরানের সমরাস্ত্র কার্যক্রমের ওপর আরো কড়াকড়ি আরোপ করেছে যুক্তরাষ্ট্র। সাপের ফনার আকৃতি নিয়ে দ্রুতগতিতে লক্ষ্যের দিকে এগিয়ে চলছে মিসাইল। ইরানের বহুল আলোচিত সিজিল ক্ষেপণাস্ত্রটি মার্কিন প্রেসিডেন্টের স্টেট অব দ্য ইউনিয়নের ভাষণের পর আবারও আলোচনায় ইরানের আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র। ভাষণে ইরানের মিসাইল প্রকল্প নিয়ে সমালোচনা করেন ট্রাম্প। এরপরই ইরানের আইসিবিএম নিয়ে হুমকি এলো মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর তরফ থেকে। মার্কো রুবিওর এমন মন্তব্যের পরপরই ইরানের সমরাস্ত্র প্রযুক্তির উপর আরও কড়াকড়ি আরোপ করে যুক্তরাষ্ট্র। ইসরায়েল ও মার্কিন গোয়েন্দা সূত্র বলছে, বর্তমানে ইরানে রয়েছে প্রায় 2000 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, 2 বছরের মধ্যে যা পৌঁছাবে 8000-এ। তেহরানের কাছে বর্তমানে রয়েছে অন্তত 12 ধরনের স্বল্প ও মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল। ইরানের সবচেয়ে আধুনিক ও শক্তিশালী ব্যালিস্টিক মিসাইলগুলোর একটি হলো খোররাম শহর। তেহরানের স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইলের মধ্যে রয়েছে টন্ডার 69। চীনের তৈরি হলেও ইরানের সশস্ত্র বাহিনী পরিচালনা করে এই ক্ষেপণাস্ত্রটি। এছাড়াও দেশটির সমরাস্ত্র ভান্ডারে রয়েছে জেরিকো, লোরা সহ নানা পাল্লার ক্ষেপণাস্ত্র। বাংলাদেশ ব্যাংকের 14তম গভর্নর হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন মোহাম্মদ মোস্তাকুর রহমান। সকালেই তিনি বাংলাদেশ ব্যাংকে যান। এ সময় তাকে স্বাগত জানান উচ্চ পদস্থ কর্মকর্তারা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে গভর্নর বলেন, কাজ শুরুর পর তিনি সবার সাথে কথা বলবেন। দিনের শুরুতেই তিনি বৈঠক করেছেন ডেপুটি গভর্নর, প্রধান অর্থনীতিবিদ এবং নির্বাহী পরিচালকদের সাথে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের হালনাগাদ পরিস্থিতি অবহিত হয়েছেন। দুপুরের পর তিনি সচিবালয়ে যাবেন, অর্থ মন্ত্রণালয়ে সেখানে একটি বৈঠক হওয়ার কথা। বুধবার তাকে 4 বছরের জন্য নিয়োগ প্রদান করে
অর্থ মন্ত্রণালয়। এর আগে গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়। এদিকে নতুন গভর্নর নিয়োগের পর পরিবর্তন আনা হয়েছে গভর্নর সচিবালয়ের অতিরিক্ত পরিচালক পদে। প্রশাসনিক সংস্কার সহ বেশ কিছু নীতি নির্ধারণী বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। সকাল 10টায় শুরু হওয়া এই বৈঠকে মন্ত্রিসভার সদস্যগণ এবং সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন। বৈঠকের শুরুতেই প্রধানমন্ত্রী দেশের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করেন এবং জনগণের প্রত্যাশা পূরণে মন্ত্রীদের দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান। যুক্তরাষ্ট্রে হামলা চালাতে সক্ষম এমন আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান, এমন অভিযোগ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এই খাতে তেহরান বিপুল পরিমাণ অর্থ ব্যয় করছে বলেও দাবি করেন তিনি। চলমান আলোচনা সত্ত্বেও নিজেদের ক্ষেপণাস্ত্র প্রকল্পের পরিধি ইরান কমায়নি বলেও জানান তিনি। এদিকে ইরানের সমরাস্ত্র কার্যক্রমের ওপর আরো কড়াকড়ি আরোপ করেছে যুক্তরাষ্ট্র। সাপের ফনার আকৃতি নিয়ে দ্রুত গতিতে লক্ষ্যের দিকে এগিয়ে চলছে মিসাইল। ইরানের বহুল আলোচিত সিজিল ক্ষেপণাস্ত্রটি মার্কিন প্রেসিডেন্টের স্টেট অব দ্য ইউনিয়নের ভাষণের পর আবারও আলোচনায় ইরানের আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র। ভাষণে ইরানের মিসাইল প্রকল্প নিয়ে সমালোচনা করেন ট্রাম্প। এরপরই ইরানের আইসিবিএম নিয়ে হুমকি এলো মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর তরফ থেকে। শিল্প সংস্কৃতিকে রাজনীতিকরণ কখনোই সভ্য দেশের পরিচায়ক নয়। বিভিন্ন ক্ষেত্রে গৌরবদীপ্ত অবদান রাখায় 9 জন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে 21 পদক তুলে দিয়ে এ কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, জ্ঞান বিজ্ঞানে সব শাখায় যেন দেশ এগিয়ে যেতে পারে তেমন একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে চায় তার সরকার। বলেন, 21শে ফেব্রুয়ারি ছিল জালিমের বিরুদ্ধে নিজেদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি রক্তঝরা ভাষা আন্দোলনের চেতনা চির জাগ্রত রাখতে প্রতি বছর দেশপ্রেম ও মননশীল চর্চা সহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সম্মানিত করে আসছে রাষ্ট্র, যা দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। এবছর 9 জন বিশিষ্ট নাগরিক ও একটি প্রতিষ্ঠানকে 21 পদক দেওয়ার সিদ্ধান্ত নেয় বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকার। নির্বাচন, নতুন সরকার গঠন সহ নানাবিধ কারণে এবছর কয়েকদিন পিছিয়ে ফেব্রুয়ারির শেষ ভাগে রাজধানীর ওসমানী মিলনায়তনে আয়োজন করা হয় 21 পদক প্রধান অনুষ্ঠান, যেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান তুলে দেন রাষ্ট্রীয় সম্মাননা। চলচ্চিত্রে ফরিদা আক্তার ববিতা, চারুকলায় অধ্যাপক আব্দুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, শিক্ষায় মাহবুর আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার যশ, নৃত্যকলায় অর্থী আহমেদ, নাট্যকলায় ইসলাম উদ্দিন পালাকার ও সাংবাদিকতায় শফিক রেহমান। সঙ্গীতে মরণোত্তর রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হয় ব্যান্ড লিজেন্ড আয়ুব বাচ্চুকে। প্রধানমন্ত্রীর কাছ থেকে পদক গ্রহণ করেন প্রয়াত এবির স্ত্রী ফেরদৌস আক্তার চন্দনা। এছাড়াও দেশের ইতিহাসে প্রথমবারের মতো হার্ড রক ধারার সঙ্গীতের দল হিসেবে 21 পদক পায় ওয়ারফেস। বিসমিল্লাহির রহমানির রহিম। বক্তব্যের শুরুতেই পদকপ্রাপ্তদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। বলেন, 21 ফেব্রুয়ারি বাংলাদেশের আত্মপরিচয় স্মারক। 21 ফেব্রুয়ারি একদিকে মাতৃভাষা